বাবার তৃতীয়তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শতাধিক স্টেশন প্রাঙ্গণে থাকা পিছিয়ে পড়া শিশুদের পুষ্টিকর টিফিন ও কম্বল বিতরণ করলেন স্বর্গীয় রবীন দাসের মেয়ে ঋতু দাস। আজ বৃহস্পতিবার সন্ধ্যা বর্ধমান স্টেশনে থাকা পিছিয়ে পড়া শিশুদের পাঠশালায় মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটিতে উপস্থিত হয়ে ছিলেন বর্ধমান শহরের আমবাগান এলাকার বাসিন্দা ঋতু দাস মহাশয়ার বাবা স্বর্গীয় রবীন কুমার দাসের তৃতীয়তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশুদের মধ্যে দিনটি পালন করেন। ঋতু দাস বলেন, আমার বাবা ছোট্ট শিশুদের খুব ভালোবাসতেন, তাই আজ মানুষের জন্য এনজিওতে থাকা প্রত্যেক শিশুদের হাতে শীতবস্ত্র এবং খাবার তুলে দিলেন। শিশুরা এই শীতের আগে এই কম্বল পেয়ে খুব খুশি। আজকের এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বর্গীয় রবীন কুমার দাসের মেয়ে ঋতু দাস, পিছিয়ে পড়া শিশুদের পাঠশালার প্রধান শিক্ষক তাপস কুমার পাল, সংস্থার সভাপতি শেখ পিন্টু, সম্পাদক কৌশিক রায়, শিক্ষিকা সজলা সরকার, শেখ পাপ্পু, পলি বেগম, শাহানাজ খাতুন, শিক্ষিকা সিগনিতা চৌধুরী, চম্পা রবিদাস, মন্দিরা গুহ এবং সহ আরও অন্যান্যরা। পূর্ব বর্ধমান থেকে শেখ পিন্টু রিপোর্ট, MMJ ডিজিটাল নিউজ। এখন আমাদের উনি আসছেন আজকে আমার বাবার তৃতীয় বছরের মৃত্যুবার্ষিকী। আমার বাবা শিক্ষক মহাশয় ছিলেন এবং তিনি ছোট বাচ্চাদের ভীষণ ভালোবাসতেন। তার চলে যাওয়াটাকে মনে রাখার জন্য এবং তার আত্মার শান্তি কামনার জন্য মানুষের জন্য সোসাইটির তরফ থেকে আমাদের সহযোগিতা নিয়ে যে সুন্দর ব্যবস্থাপনা হয়েছে, আমি দুর্দান্ত খুশি হয়েছি, এতে খুব ভালো লেগেছে। আমি চেষ্টা করব পরের বছরে যেন আরও কিছু করতে পারি এসব শিশুদের জন্য। ইতিমধ্যেই হচ্ছে শীত পড়েছে আর তারা এই শীত বস্ত্র নিয়ে হাসি মুখে বাড়ি একদম ওদের মুখে হাসি দেখেছি, এটা যথেষ্ট আমার কাছে। এটুকু দেখে আমার যথেষ্ট আনন্দ হয়েছে। প্রতি বছরে তো বাবার জন্য কিছু না কিছু করেন, আমি ভীষণ আপ্লুত। আমি চেষ্টা করি প্রতি বছরই শিশুদের জন্য অন্তত কিছু করার, কারণ আমার বাবা ভীষণ ভালোবাসতেন ছোট শিশুদের। তো তার চলে যাওয়ার পরও সেই ধারাবাহিকতাটা বজায় রেখেছি, যাতে তার আত্মার শান্তি কামনা করতে পারি। বাবার কততম মৃত্যু? তৃতীয়, 3 বছর। শিশুকে তুলে দিলেন এই শীত বস্ত্র? 100-র ওপর শিশু রয়েছে এখানে, যাদের হাতে তুলে দেওয়া হয়েছে। শিশুদের জন্য কি বার্তা দেবেন? প্রতিনিয়ত তারা হচ্ছে পড়াশোনা থেকে বঞ্চিত, কিন্তু এই সোসাইটি তাদেরকে এগিয়ে নিয়ে পড়াশোনা দিচ্ছে। এই সোসাইটির প্রত্যেকটা সদস্যকে আমার আন্তরিক ধন্যবাদ। তারা এত সুন্দর উদ্যোগ নিয়েছেন, বিশেষ করে শিক্ষাক্ষেত্রে এই উদ্যোগে তারা আরও জীবনে কিছু উন্নতি করুক, এখান থেকে এগিয়ে যাক, এইটুকু আমি কামনা করব। আপনার নাম? আমার নাম ঋতু দাস, বাড়ি বর্ধমান জেলাতে আমবাগানে। আজকে মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটি পিছিয়ে পড়া শিশুদের পাঠশালায় যারা পড়াশোনা করে সেই সমস্ত শিশুদের মাঝে উপস্থিত হয়েছিলেন ঋতু দাস মহাশয়া। ওনার বাবার তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের এখানকার যত শিশু পড়াশোনা করে তাদের হাতে আজকে উনি কম্বল তুলে দিলেন এবং টিফিন তুলে দিলেন। এই রকম এই যে আসন্ন প্রচণ্ড শীতের মরশুমে উনি আমাদের এই অত্যন্ত দুস্থ এলাকায় যে সমস্ত শিশুরা পড়াশোনা করে তাদের হাতে আজকে এই যে শীতবস্ত্র হিসাবে কম্বল তুলে দিলেন, এটা ওরা পেয়ে অত্যন্ত খুশি। এবং আমরা জানি যে এইভাবে ওনার আগেও এসেছেন এবং এইভাবে এগিয়ে এসে ওনার বাবাও শিশুদের ভালোবাসতেন জানলাম। তো যাই হোক, আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের শিশুরা আজকে এই কম্বল পেয়ে ওরা খুশি মনে যে গেল এবং ওরা অন্তত এই শীতের হাত থেকে কিছুটা হলেও রেহাই পাবে বলে আমরা মনে করি। তো প্রতি বছরে দুস্থদের মধ্যে কিন্তু মৃত্যুবার্ষিকী পালন করে। হ্যাঁ, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার যে আমরা দেখেছি উনি এমনই মানুষ যে ওনার বাবা যেরকম ছিলেন ওনার কন্যাও সেই রকমই। ওনার বাবার মৃত্যুবার্ষিকী অন্যভাবে করতে পারতেন, কিন্তু এইখানে আমাদের এই জায়গাতে এসে একেবারে প্রান্তস্থ যে সমস্ত শিশুরা পাঠশালায় পড়াশোনা করে তাদের মাঝখানে এসে আজকে এই দিনটি উনি পালন করলেন এবং ওনার উদ্দেশ্যে স্মৃতির উদ্দেশ্যে উনি আজকে শিশুদের হাতে কম্বলগুলি তুলে দিলেন। এটা অত্যন্ত মহৎ কাজ বলে আমরা মনে করি। আমি তাপস কুমার পাল, এই পিছিয়ে পড়া শিশুদের পাঠশালার প্রধান শিক্ষক।